হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে আছেন। তিনটা ইম্পর্টেন্ট ইমো সেটিংস নিয়ে আজকের এই ভিডিও। এর মধ্যে এক নম্বরেই যে সেটিংসটা আছে সেটা হচ্ছে এখন থেকে আপনি চাইলে আপনার একটা ইমো অ্যাপ দিয়ে দুইটা নাম্বারের ইমো একই মোবাইলে ব্যবহার করতে পারবেন। মানে আগে যেটা হতো, আপনি যদি আপনার একটা ফোনে দুইটা নাম্বার দিয়ে দুইটা ইমো ব্যবহার করতে চাইতেন তাহলে কিন্তু আপনার দুইটা অ্যাপ্লিকেশন লাগতো, মানে একটা হয়তো ইমো আর একটা হয়তো ইমো এইচডি কিংবা ইমো লাইট। বাট এখন আপনি একটা সিঙ্গেল অ্যাপ দিয়েই দুইটা নাম্বারের ইমো একটা ফোনে চালাতে পারবেন। তিনটা সেটিংসে যাওয়ার আগে আপনাকে যেটা ফার্স্টে করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার ফোনের গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ যে অপশনটা আছে ওখানে গিয়ে সার্চ করবেন ইমো। আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে অপশন এসছে ওপেন। আপনার এখানে যদি থাকে আপডেট, আপনি ইমোটা অবশ্যই আপডেট করে নেবেন, কারণ যে কোনো অ্যাপ আপডেট করা না থাকলে সেই অ্যাপের যে নতুন ফিচারগুলো অ্যাড হয় সেগুলো কিন্তু আর ওই অ্যাপে দেখা যায় না। সো আপনার ইমো যদি আপডেট করা না থাকে তাহলে আপডেট করে নেন, আর যদি আমার মতো থাকে তাহলে তো ওকে ফাইন। সো এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি, চলে যাচ্ছি আমার ফোনের ইমোতে। ইমোর হোমের একদম নিচে প্লাস সাইনটা আছে, ওটার উপরে যদি আপনি ট্যাপ করেন এখানে একটা 3 লাইন মেনু দেখতে পাবেন যেটার সাথে লেখা আছে মোর, ওটার উপর ট্যাপ করবেন। এখন এখানে আমার ইমোর প্রোফাইল দেখতে পাচ্ছেন, ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, যদিও আমি ফোন নাম্বারটা ব্লার করে রেখেছি একটু, বাট ফোন নাম্বারটা 17 দিয়ে। তার একটু নিচেই দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে, ওটার উপর ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার এই ইমোতে একটা ফোন নাম্বার দিয়ে ইমোটা খোলা আছে, আমি চাইলে এখানে আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। তো সেটার জন্য সিম্পলি এই যে নিচে অ্যাড অ্যাকাউন্ট যে অপশনটা আছে ওটার উপর ট্যাপ করবেন। এখন আপনি আপনার অন্য যেই নাম্বারটা দিয়ে আরেকটা ইমো খুলতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিবেন। আর একটা জিনিস মনে রাখতে হবে, সেই নাম্বারটা কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, কারণ একটু পরেই সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। সো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বার দেওয়া হয়ে গেলে ডান পাশে যে টিক সাইনটা আছে ওটার উপর ট্যাপ করে দিবেন। এরপর আপনার কাছে কনফার্মেশন চাইবে যে নাম্বারটা কারেক্ট কিনা, আপনি এখান থেকে ওকেতে ট্যাপ করে দিবেন। এখন যেই নাম্বারটা আপনি দিয়েছেন সেই নাম্বারটাতে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা আমাকে এখানে এনে বসাতে হবে। আবার অনেক সময় এরকম হয় ভেরিফিকেশন কোডের জায়গায় কিন্তু ভেরিফিকেশন কলও আসে, মানে আপনাকে কল করেও কিন্তু আপনার কোডটা বলতে পারে। সো আমার কোডটা চলে এসছে, কোডটা হচ্ছে 3452। সো কোডটা দিয়ে দেওয়ার পরে আপনি চাইলে এখানে আপনার অন্য একটা নাম দিতে পারেন কিংবা আপনার সেম নাম আপনি ব্যবহার করতে পারেন। সো আমি এখানে আমার পুরো নাম দিয়ে দিচ্ছি। এরপর ওপরে ডান পাশে যে টিক চিহ্নটা আছে ওখানে ট্যাপ করে দিচ্ছি। এখন চাইলে আপনি আপনার প্রোফাইল পিকচার সেট করতে পারবেন। জাস্ট এই ক্যামেরার ওপর ট্যাপ করবেন, তারপরে চুজ ফ্রম অ্যালবাম এই অপশনটাতে ট্যাপ করবেন, আপনার গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আপনি যে কোনো একটা ছবি চুজ করে নেবেন। দেন ওপরে যে টিক চিহ্নটা আছে ওখানে ট্যাপ করে দিবেন। এখন যদি আমি আমার ইমোর ওপরে বাম পাশে যে প্রোফাইল পিকটা আছে ওটার ওপর ট্যাপ করি, এখানে দেখতে পাচ্ছেন আমার সেকেন্ড যে অ্যাকাউন্টটা সেটা লগ ইন আছে, যেটার ফোন নাম্বার 19 দিয়ে শুরু হয়েছে। এখন যদি আমি অ্যাকাউন্ট চেঞ্জ করতে চাই তাহলে এই সুইচ অ্যাকাউন্টে ট্যাপ করব। এখানে দেখতে পাচ্ছেন দুইটা অ্যাকাউন্ট শো করছে। আপনি চাইলে কিন্তু এখানে আরও অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এখন যদি আমি আমার আগের অ্যাকাউন্টে ফেরত যেতে চাই, মানে ওই যে ইমরুল যে অ্যাকাউন্টটা আছে উপরের দিকে, তাহলে জাস্ট ওটার পাশে ট্যাপ করে দিব। সিম্পলি এখন দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট চেঞ্জ হয়ে গেল। সো এভাবে আপনি কিন্তু ইজিলি একটা ইমো অ্যাপের ভেতরে কয়েকটা নাম্বারের ইমো ব্যবহার করতে পারবেন। জাস্ট প্রত্যেকবার আপনি সুইচ অ্যাকাউন্টে গিয়ে অ্যাকাউন্ট সুইচ করে নেবেন। এরপর আসি 2 নাম্বার সেটিংসটার জন্য। 2 নাম্বার সেটিংসটার জন্য আবার চলে যাবেন আপনার ইমোতে। এরপর ওপরে বাম পাশে যে প্রোফাইল পিকটা আছে ওটার উপর ট্যাপ করবেন। এখান থেকে সেটিংসের উপর ট্যাপ করবেন। এখানে নিচের দিকে একটা অপশন পাবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, ওটার উপর ট্যাপ করবেন। এখানে 2 নম্বরে একটা অপশন দেখতে পাচ্ছেন ভয়েস প্রিন্ট, এই ভয়েস প্রিন্টের উপর ট্যাপ করবেন। এখন এই ভয়েস প্রিন্টটা কী জিনিস সেটা একটু ডিটেলসে আপনাদেরকে না বললে হয়তো অনেকে ব্যাপারটা বুঝবেন না। এই ভয়েস প্রিন্ট ব্যাপারটা আসলে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের মতো কাজ করে। মানে আপনি যখন একটা নতুন কোনো মোবাইলে কিংবা অন্য কোনো ডিভাইসে আপনার ইমো লগ ইন করতে যাবেন তখন তো আপনার নাম্বার ফার্স্টে দিবেন,
দেন যখন ভেরিফিকেশন কোডটা যাবে ওটা দেওয়ার পরেও কিন্তু আপনার যদি এই ভয়েস প্রিন্ট ম্যাচ না করে তাহলে কিন্তু সে লগ ইন করতে পারবে না। তার মানে হচ্ছে কেউ যদি আপনার ফোন নাম্বার জানে এবং আপনার ফোন থেকে ইমোর কোডটাও নিয়ে নেয় সে কিন্তু আপনার ইমো অ্যাক্টিভ করতে পারবে না। সো ভয়েস প্রিন্টের ওই অপশনটাতে গেলে এখানে একটা অপশন পাবেন স্টার্ট রেকর্ডিং, এটার উপর ট্যাপ করবেন এবং ট্যাপ করার পরেই এখানে ও আপনাকে 8 সংখ্যার একটা নাম্বার পড়তে বলবে। আর নিচে যে মাইক্রোফোনের মতো যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনাকে ওটা চেপে ধরে রেখে ওই নাম্বারগুলো বলতে হবে। আমি এখন বলছি। প্রথমে আমাকে মাইক্রোফোনের এই সাইনটা চেপে ধরে রাখতে হবে। 072333706। সো এখানে দেখতে পাচ্ছেন ভয়েস প্রিন্ট ক্রিয়েটেড, মানে আপনার ভয়েসও একবার নিয়েছে। আমরা যেরকম পাসওয়ার্ড সেকেন্ড টাইম আবার দিয়ে কনফার্ম করি ঠিক তেমনি ভয়েস প্রিন্টটাকেও আবার ভেরিফাই করতে হবে। এবার আবার ভেরিফাই ভয়েস প্রিন্ট এটার উপর ট্যাপ করবেন। আবারও আপনাকে 8 সংখ্যার একটা নাম্বার দেওয়া হবে এবং নিচে যে মাইক্রোফোনের মতো সাইনটা দেখতে পাচ্ছেন সেটাতে ট্যাপ করে আপনি ওই নাম্বারগুলো মুখে বলবেন। 94343706। এখানে দেখতে পাচ্ছেন ভয়েস প্রিন্ট ম্যাচড। সো নেক্সট টাইম আমার ফোন নাম্বার এবং কোড দেওয়ার পরে সামনে যে 8 ডিজিটের কোড আসবে সেটা যদি আমি মুখে না বলি তাহলে কিন্তু ইমো লগ ইন হবে না। এখন এখান থেকে যে ওকে অপশনটা আছে সেটার উপর ট্যাপ করে দিবেন। সো এখানে দেখতে পাচ্ছেন ভয়েস প্রিন্টের আন্ডারে লগ ইন ভায়া ভয়েস প্রিন্ট এই অপশনটা অন করা আছে। এখন আসি 3 নাম্বার সেটিংসে। সো এটার জন্য ইমোতে চলে যাবেন, ওপরে বাম পাশে যে প্রোফাইল পিকটা আছে ওটার উপর ট্যাপ করবেন। এখান থেকে চলে যাবেন সেটিংসে। সেটিংসের একদম ওপরেই পাবেন নোটিফিকেশনসের ওপর ট্যাপ করবেন। এখানে 3 নম্বরে একটা অপশন দেখতে পাচ্ছেন কলস, এই কলসের ওপর ট্যাপ করবেন। এখানে একদম নিচের দিকে আছে কলার টিউন, এই কলার টিউনের ওপর ট্যাপ করবেন। এখানে আসলেই এরকম একটা উইন্ডোতে পপ আপ করবে যে সেট ইউর ফেভারিট সং অ্যাজ ইউর কলার টিউন অ্যান্ড ডিলাইট ইউর কলার, মানে আপনি এখন আপনার ইচ্ছা মতো যে কোনো গান চুজ করে সেটা কলার টিউন হিসেবে ব্যবহার করতে পারেন। এখান থেকে ওকে করে দিবেন। এখন এখানে আপনি অনেক গানের লিস্ট পেয়ে যাবেন আর ওপরের দিকে দেখবেন ফর ইউ, ফিচার্ড, টপ সংস। এটাকে যদি আমি একটু বাম দিকে স্লাইড করি তাহলে বিভিন্ন জনরার গান পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন বেঙ্গলি, হিন্দি, অনেক কিছুই আছে। এখান থেকে আমি যদি কোনো একটা গানের ওপর ট্যাপ করি, যদিও কপিরাইট ক্লেমের জন্য আমি বেশিক্ষণ সেটা প্লে করতে পারবো না, আমি যদি প্রথম গানটার উপর ট্যাপ করি, এখন আপনার যদি মনে হয় এই গানটা আপনি আপনার কলার টিউন হিসেবে সেট করবেন তাহলে ডান পাশে যে টিক সাইনটা আছে ওটার উপর ট্যাপ করবেন। এখন ইমোতে আগে কলার টিউন সেট করা যেত না, কিন্তু এখন যায়। এটা একটা ভালো জিনিস, বাট জিনিসটা কিন্তু ফ্রি না, আপনাকে এটা কিনে নিতে হবে। আর কিভাবে কলার টিউন কিনতে হয় কিংবা কিভাবে প্রিমিয়াম মেম্বার হতে হয় সে ব্যাপারে ডিটেলস না হয় অন্য সময় আরেকটা ভিডিওতে বলবো। হোপফুলি নতুন এই 3টা ইমো সেটিংস আপনাদের কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।